ইলিশ মাছের দামে হতাশ দক্ষিণাঞ্চলের মানুষ। ভরা মৌসুমে বাগেরহাটের বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলেও বেশ চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশ মাছ কেনার জন্য আসে সকালে এসে বাজারে ঘুরতেছি, তা মাছের দাম এবার প্রচুর। এই সময় তো মাছের দাম কম থাকে, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকাও কেজি আছে। আর স্বাভাবিক তো 700-800 টাকার নিচে কোনো মাছ নেই। যে মাছ 300-400-500 টাকা থাকে সেই মাছে বাড়ি 700-800-900। আজকের বাজারে ইলিশের দাম 1800, 2000, 1500 আর জাতটা কত 500 টাকা করে। এই ইলিশ মাছ আমাদের দ্বারা কিনে খাওয়া কোনো রকমই সম্ভব না। ভারতে ইলিশ মাছ রপ্তানির কারণে ইলিশ মাছ সহ বড় ছোট সব ধরনের মাছ অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। মাছের দাম তো এবার অনেক, কারণ কিছুদিন আগে একটু কম ছিল, এখন ইন্ডিয়ানের কারণে মাছের দাম, বড় মাছের দাম অনেক, ছোট মাছের দামও আছে, কিন্তু স্বাভাবিকভাবে আছে। ছোট মাছ 400-500 টাকা কেজি। আর আপনার টলিও মাছ কিন্তু পাচ্ছে, টলিও মাছ পাচ্ছে, কিন্তু লাশের মনের অবস্থা, বড় ইলিশ অবস্থা খুব খারাপ, বড় ইলিশ পাচ্ছে না লোকজন। চড়া দামে ইলিশ মাছ বিক্রি নিয়ে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. রাসেল জানান, ইলিশের দাম বৃদ্ধির জন্য দায়ী মধ্যস্বত্বভোগীরা। মধ্যস্বত্বভোগীদের দমন করা গেলে এবং জেলেরা সরাসরি বাজারে ইলিশ মাছ বাজারজাত করতে পারলে ইলিশের দাম অনেকাংশে কমে যাবে বলেও জানান এই কর্মকর্তা। ইলিশের প্রাচুর্যতার উপরে সাধারণত ইলিশের দামটা নির্ভর করে। এবছর ইলিশের আমাদের প্রোডাকশনটা গত বছরে বৃদ্ধি পেয়েছে, যেটা জেলেরা যখন মাছটা ধরে সাগরে, যখন আমাদের ঘাটে নিয়ে আসে কয়েক হাত বদল হওয়ার পরে দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। যে দামটা জেলেরা ন্যায্য দামে যদি পেত, একদিকে জেলেরা উপকৃত হতো, অন্যদিকে দামটাও কমে থাকতো। এখানে মধ্যস্বত্বভোগীরা এই দামটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে সরকারের বিভিন্ন সংস্থা ভোক্তা অধিকার বিভিন্ন বাজার অভিযান চালিয়ে তারা দেখতে পেয়েছে যে ইলিশের দামটা প্রায় 300 থেকে 400 টাকা পর্যন্ত কেজিতে বেশি রাখছে, যারা হলো মধ্যস্বত্বভোগীরা এই দাম বৃদ্ধির জন্য দায়ী। এই মধ্যস্বত্বভোগীদের যদি দমন করা যায় এবং জেলেরা যাতে মাছটা সরাসরি বাজারে বাজারজাত করতে পারে, তাহলে ইলিশের দামটা আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।